আমার ফাঁসি যেন হয় স্যার। কিভাবে বললাম? বালুর চাপা দিয়ে স্যার, সে পরে লিখতে ছিল, আমি সেটা মেনে নিতে পারিনি। বালুর চাপা দিয়েছে স্যার, তার ঘন্টা 2 আগে স্যার। জি স্যার, আমি মেরে স্যার ত্রিপুরানে ফোন দিচ্ছি। আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুরের। আজকের যে বিষয়টা একটু মর্মান্তিক একটি বিষয়, সেটি হচ্ছে স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর 999 ফোন দিয়ে পুলিশ এনেছেন। দর্শক, আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপা দিয়ে মেরেছে, তার যে অবস্থা সেটাতে 2 বছরের একটি বাচ্চা এবং 2 মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটির, যাকে মেরে ফেলা হয়েছে। আমি কথা বলেছিলাম যে কেন মারা হলো, তিনি আমাকে বলেছিলেন যে পরকীয়া। দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে এই স্বামী কিন্তু তাকে তার স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে আরও এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে, এমনটি কিন্তু বলেছিলেন। দর্শক, একটি 2 মাসের একটি বাচ্চা তার কাঁধে। এবং আমি একটা বিষয় জানিয়ে রাখি যে মেরে ফেলার প্রায় 1-1.5 ঘন্টা পরে কিন্তু 999 ফোন দিয়ে পুলিশ এনেছে যে তাকে যে মেরে ফেলেছে। আমি একটু জানবো আসলে আপনার স্ত্রীকে আপনি কেন মারলেন, কখন মেরেছেন? স্যার, তার কোনো দোষ নেই, সে একটু ভালো মানুষ ছিল, আমি তাকে মেরে ফেলছি। তার মরদ দেয় আমি, তার মরদ দেয় কেউ নয়। দর্শক, অত্যন্ত কষ্টের যে একটি বিষয়, তিনি বলেছিলেন যে তাকে তার স্ত্রীকে সে মেরে ফেলেছে এবং আর কোনো কেউ দোষ নেই, এমনটি কিন্তু বলেছিলেন। তবে 2 বছর এবং 2 মাসের যে 2টি শিশু রয়েছে, শিশুগুলো দেখেছিলাম যে তার মৃত মায়ের পাশে বসে তাকে মা মা করে ডেকেছিলেন এবং কান্না করেছিলেন, এমনটি কিন্তু আমরা দেখেছিলাম। তবে এই মর্মান্তিক ঘটনায় আমরা থানা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গভীর অথবা অন্য কোনো যদি বিষয় থাকে তাহলে তারা তদন্ত করে তারা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা, সেই আইনগত ব্যবস্থা কিন্তু তারা নেবেন। এই ছিল আমার কাছে কাশিমপুর থেকে যে স্বামী কর্তৃক যে গলা বালিশ চেপে যে হত্যাকাণ্ডের শেষ তথ্য।